ভারতকে গরম দেখানো বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কেবল ভারত সরকারই নয়, বরং এখন ভারতের কোম্পানিগুলো ময়দানে নেমে পড়েছে। আসলে গত কিছুদিনে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশ ভারতকে গরম দেখাচ্ছিল, যার জন্য কিছুদিন আগে শুরু হওয়া বাংলাদেশের সাথে ভারতের বিবাদ একটা নতুন মোড় নিয়ে নেয় এবং এই নতুন মোড় আসা সত্ত্বেও বাংলাদেশকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য এতদিন পর্যন্ত ভারত সরকার দ্বারা আলাদা আলাদা পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছিল, কিন্তু তারপরও ভারতের কোম্পানিগুলো ডিরেক্টলি ইনভলভ ছিল না। কিন্তু এখন ভারতীয় কোম্পানির দ্বারা এমন একটা পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে যেটা বাংলাদেশের মধ্যে ভূমিকম্প এনে দিয়েছে। আসলে কয়েকদিন আগেই দিল্লির অটো পার্টস এবং বিল্ডার্স সম্পর্কিত ব্যবসায়ীরা অসন্তুষ্টি প্রকাশ করে 1 মাস পর্যন্ত বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যকে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারতের ব্যবসায়ী দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে গ্রহণ করা সিদ্ধান্ত এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে সেখানকার চলাচল করা গাড়িগুলোকেও বন্ধ করতে পারে। আর আপনি খবরেতে দেখতেই পাবেন বাংলাদেশ 1 মাস পর্যন্ত অটো পার্টসের জন্য কিভাবে পাগল হবে এবং তাদের ভারতের দমেতে যে সমস্ত গাড়ি চলাচল করছিল সেগুলো এখন বন্ধ হয়ে যাবে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে এখন ভারতের কোম্পানি বাংলাদেশকে তাদের যোগ্যতা দেখানোর জন্য ময়দানে নেমে পড়েছে। তো তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে দেখতে গেলে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলা বিবাদ এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে এর খবর কেবলমাত্র বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মতো প্রতিবেশী দেশগুলোতেই সীমিত নেই, বরং দুই দেশের মধ্যে চলা বিবাদের ওপর বড় বড় দেশের নজর রয়েছে, যাদের মধ্যে কিছু দেশ তো বাংলাদেশের এই ভুলভাল কাজের জন্য তাদের ওপর হাসাহাসি করছে এবং তাদের দ্বারা গ্রহণ করা উল্টোপাল্টা সিদ্ধান্তের নিন্দা করছে। কিন্তু ভারতের সাথে শত্রুতা রাখা এমনও কিছু দেশ রয়েছে যারা আগুনে ঘি ঢালার কাজ করেছে, সেটা চীন হোক বা পাকিস্তান, আমেরিকা হোক বা তুর্কি, যেই দেশই হোক না কেন তারা সবাই আগুনে ঘি ঢালার কাজ করেছে। যদি আপনার এই ফটোটার কথা মনে থাকে তাহলে এতে যেইভাবে বাপ বেটা একে অপরকে জড়িয়ে ধরে সেভাবেই আমেরিকার বাইডেন মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেছিল যে বেটা তুমি আগে অগ্রসর হও, আমি তোমার সাথে আছি। কিন্তু আফসোসের বিষয় হলো বড় লেভেলে বাংলাদেশেতে হওয়া অত্যাচারের ওপর আমেরিকাও কিছু বলেনি। যেই দিন থেকে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প নিজের আধিপত্য দেখাতে শুরু করেছে তখন থেকে চীন এবং আমেরিকার ইনভলভমেন্ট বাংলাদেশের মধ্যে একদমই নেই বললেই চলে। কিন্তু তুর্কি এবং পাকিস্তান গত কিছু সপ্তাহ ধরে বাংলাদেশের মধ্যে নোংরা আবর্জনা ছড়াচ্ছে, যার কারণে এই দুই দেশের সাপোর্ট পাওয়ার পর বাংলাদেশ আরো বেশি উচ্ছ্বসিত। আপনি সবার প্রথমে এই খবরটাকে দেখুন, যেটা গত দিনই সামনে বেরিয়ে এসছে এবং এতে বলা হয়েছে বাংলাদেশি মিডিয়া সোজাসুজি হিন্দুদের উপর হওয়া অ্যাটাকের খবরকে ভুল বলছে। অন্যদিকে যেখানে গ্রাউন্ড লেভেলে রিপোর্ট অলরেডি প্রুফ হয়ে গেছে যে বাংলাদেশে কিভাবে হিন্দুদের ওপর অ্যাটাক করা হয়েছে, যে খবর সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। কথার অর্থ হলো হিন্দু মন্দিরের ওপরে হওয়া অ্যাটাকে নিজেদের ভুলটাকে অ্যাকসেপ্ট করার পরিবর্তে বাংলাদেশের মিডিয়াও হিন্দুদের ওপরে হওয়া অ্যাটাকের খবরকে লোকানোর চেষ্টা করেছে এবং বাংলাদেশ অন্যায় করার পরও তাকে যদি লোকানোর চেষ্টা করে তাহলে ভারতীয় লোকজনও এত সহজে কিভাবে তাদেরকে ছেড়ে দিতে পারে। এছাড়াও নিউ দিল্লির হাজার হাজার লোকজন গতদিনে বাংলাদেশে হওয়া অত্যাচারের বিরুদ্ধে একটা বৃহৎ লেভেলে প্রোটেস্ট করেছে। যদিও প্রোটেস্ট করা তো দূরের বিষয়, প্রোটেস্ট করতে করতে বাংলাদেশের কার্যকলাপের ওপর লাগাম লাগানোর জন্য এবং তাদের আসল যোগ্যতা দেখানোর জন্য নিউ দিল্লির ব্যবসায়ীরা আলাদাই প্ল্যানের সাথে ময়দানে নেমে পড়েছে। আসলে আপনাদের বলে রাখি, নিউ দিল্লিতে যানবাহনে ব্যবহার হওয়া যে সমস্ত অটো পার্টসের ম্যানুফ্যাকচার হয়ে থাকে তার মধ্যে একটা বৃহৎ মাত্রায় অটো পার্টসের সাপ্লাই বাংলাদেশকেও করা হয়ে থাকে। এই যেসব অটো পার্টস এবং বিল্ডার্স সম্পর্কিত ব্যবসায়ীরা রয়েছে তারা বাংলাদেশের ওপর অসন্তোষ প্রকাশ করে এবং একত্রিত হয়ে বাংলাদেশের সাথে হওয়া ব্যবসা বাণিজ্যকে 1 মাস পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে 1 মাস পর্যন্ত বাংলাদেশ এই সমস্ত জিনিসপত্রের জন্য পাগল হয়ে উঠবে এবং এর ফলস্বরূপ ভারতের ভরসায় চলাচল করা গাড়িগুলো বাংলাদেশের মধ্যে বন্ধ হওয়ার উপক্রম হবে। কারণ আপনাদের বলে রাখি, বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি আজ যেই পর্যায়ে রয়েছে
সেখানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও বাংলাদেশের যত অটোমোবাইল ইন্ডাস্ট্রি রয়েছে তাদের প্রয়োজনীয়তা এবং রিপেয়ারিং এ ব্যবহার হওয়া ছোট বড় যে সমস্ত পার্টস রয়েছে তার জন্য তারা অন্য দেশের ওপর নির্ভরশীল। কারণ বাংলাদেশের মধ্যে টেকনোলজির এতটাই কমতি রয়েছে যে তারা নিজেদের প্রয়োজনের জন্য ছোটখাটো পার্টসকেও ম্যানুফ্যাকচার করতে পারে না। আপনি জেনে আশ্চর্য হবেন যে বাংলাদেশ 95% অটো পার্টস বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকে, যার মধ্যে 90% পার্টসের সাপ্লাই ভারত একাই করে থাকে, সেটা টু হুইলার হোক বা কমার্শিয়াল ভেহিকেলের সমস্ত অ্যাসেম্বল। এর গুরুত্বপূর্ণ অংশ ভারত থেকে পাঠানো হয়ে থাকে। কাশ্মীরি গেট থেকে মারুতি, হুন্ডাই, টাটা এবং ফক্সওয়াগনের মতো অন্যান্য গাড়ির পার্টস বৃহৎ মাত্রায় বাংলাদেশে পাঠানো হয়ে থাকে। এদের এই ডিপেন্ডেন্সি ভারতের ওপর এই জন্য রয়েছে কারণ ভারতে প্রোডাকশন সস্তা এবং কোয়ালিটিও ভরসাযোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে সাপ্লাই চেইন যথেষ্ট মজবুত, যা থেকে এটা হতেই পারে না যে ভারতের প্রতিবেশী বাংলাদেশের কোনো মোটর পার্টসের এমার্জেন্সি প্রয়োজন পড়লে ভারত সাপ্লাই করতে পারবে না। বরং এই অবস্থায় বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত না তাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ক্ষমতা হাসিল না হচ্ছে ততদিন ভারত তাদের জন্য লাইফ লাইনের মতো কাজ করেছে। কিন্তু যেইভাবে নিউ দিল্লির ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাংলাদেশের মধ্যে গত 15 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ 1 মাস পর্যন্ত মোটর পার্টসের সাপ্লাই না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এ থেকে বাংলাদেশের অবস্থা কেমন হবে সেটা তো পরবর্তী সময়ই বলবে। কারণ কেবলমাত্র 1-2 ব্যবসায়ী নয় যারা বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে, বরং এর নাম্বার শুনে আপনিও চিন্তায় পড়ে যাবেন যে দিল্লিতে মজুদ কাশ্মীরি গেট মার্কেটের 20,000 দোকানদার বাংলাদেশের হিন্দুদের সঙ্গে রয়েছে, যেখানে এই সমস্ত ব্যবসায়ীরা এতেও প্রস্তুত রয়েছে যে যদিও আমরা ব্যবসাতে কিছু সময়ের জন্য মুনাফা লাভ করতে পারবো না, কিন্তু তবুও 1 মাস পর্যন্ত বাংলাদেশের সাথে একদমই ব্যবসা বাণিজ্য করব না। এখন আপনি চিন্তা করুন, আপনার আশেপাশেও মোটর রিপেয়ার্সের দোকানও ছোট থেকে শুরু করে বড় বড় ভেহিকেল পর্যন্ত রিপেয়ারের জন্য প্রস্তুত থাকে এবং নতুন যানবাহন ক্রয় করার কথা তো বাদ দিন। এই অবস্থায় বাংলাদেশ যদি 90% পর্যন্ত মোটর পার্টসের সাপ্লাইয়ের জন্য ভারতের ওপর নির্ভরশীল থাকে এবং অন্যদিকে ভারত যদি সাপ্লাই না করে তাহলে তাদের গাড়ি রিপেয়ারিং এর অভাবে কেবলমাত্র দাঁড়িয়ে থাকবে। আর এর প্রভাব না কেবল লোকজনের চলাচলের ওপর পড়বে, বরং বাংলাদেশের সাপ্লাই চেনকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। যে কোনো জিনিসপত্রকে নিয়ে যাওয়া হোক বা নিয়ে আসা হোক, সে জিনিসকে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য ছোট বড় ট্রাকের ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের বলে রাখি, কাশ্মীরি গেট এশিয়াতে অটো স্পেয়ার পার্টসের বড় হোলসেল মার্কেট রয়েছে। এখানে কোম্পানির সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রাহকদেরও স্বল্প মূল্যে বিক্রয় করা হয়ে থাকে। এমনকি এই মার্কেট এশিয়ার সবচেয়ে বড় অটো পার্টস এবং মোটর পার্টসের মার্কেট এবং মার্কেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিজেই বলেছেন 1 মাসের পরিস্থিতির বিচার করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডিলার্স এবং ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে বিজনেস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখনো তো নিউ দিল্লির ব্যবসায়ীদের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্তের ওপর আপনাদের কি মতামত রয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।